আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পাকা চাল কুমড়োর সন্দেশ। এই সন্দেশটা বানাতে না লাগছে দুধ, না লাগছে ছানা। বিনা দুধ বিনা ছানায় আজকে এই সন্দেশটা বানিয়ে দেখাবো আপনাদের। আর এইভাবে বানিয়ে না আপনারা অনেক দিন সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু এর গ্যারান্টি আমি দিতে পারবো না যে আপনারা কতদিন এটাকে বাঁচিয়ে রাখতে পারবেন। এতটাই সুস্বাদু হয় যে যে কেউ কিন্তু টাপাটাপ খেয়ে নেবে। চলুন কি করে এই রেসিপিটা আজকে বানাচ্ছি সন্দেশের, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাল কুমড়োর মোরব্বা সন্দেশ বানানোর জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা পাকা চাল কুমড়ো। হাতে দিলেই এরকম সাদা সাদা লাগবে হাতে, আর দেখতেও সাদা হবে। সেই রকম চাল কুমড়োই কিন্তু পাকা চাল কুমড়ো হয়। বাজারে সবুজ চাল কুমড়ো বিক্রি হয়, সেই চাল কুমড়ো দিয়ে কিন্তু আপনারা এই সন্দেশটা বানাতে পারবেন না। দেখুন এবারে চাল কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। এভাবে একটু পিস পিস করে ছোটো করে কেটে নিলে এর চোকলাটা ছাড়াতেও সুবিধা হবে, কাটতেও ভীষণই সুবিধা হবে। দেখুন খুব ভালো মতন কেটে নিচ্ছি যাতে সবুজ সবুজ অংশ না থাকে, সেইভাবেই কেটে পরিষ্কার করে নিলাম। আর অর্ধেকটা দিয়ে কিন্তু আজকে আমি চাল কুমড়োর সন্দেশটা বানাবো। দেখুন আমি বীজটা ফাঁপানো সমেত এইভাবে কেটে বাদ দিয়ে নিয়েছি। একটা নরম যে ফাঁপা অংশ থাকে সেটাও কিন্তু রাখলে চলবে না। সম্পূর্ণটা কেটে পরিষ্কার করে নিয়েছি, যতটা শক্ত শক্ত থাকে ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো চাল কুমড়ো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে নিচ্ছি। এবারে দেখুন নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে চাল কুমড়োগুলোকে গ্রেট করে নিতে হবে। দেখুন আমার কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঠিক গ্রেটটা আমি করে নিলাম। দেখুন ঠিক এইরকম একটু মিহিভাবে কিন্তু আপনাদের জিনিসটা করতে হবে। এইভাবে সম্পূর্ণ চাল কুমড়োটাই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন চাল কুমড়োর থেকে কিন্তু চাল কুমড়োর ভেতরকার যে রসটা আছে সেটা অনেকটাই বেরিয়ে এসছে। সেটাকে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে আপনাদের ফেলে বাদ দিয়ে নিতে হবে। দেখুন কতটা বেরিয়েছে। এটাকে ফেলে দিচ্ছি। আর তারপরে দেখুন নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে নিয়েছি 2 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে 1 চামচ চুনকে এইভাবে গুলে নিতে হবে। খুব ভালো মতন এটা করে নেবেন। খুব ভালো মতন গুলে নেওয়ার পরে এর মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দেখুন আপনারা যখন চাল কুমড়োটা দেবেন না তখন দেখবেন যেন চাল কুমড়োটা সম্পূর্ণভাবে চুন জলের নিচে তলিয়ে থাকে। দেখুন ঠিক এরকম চামচ দিয়ে কিন্তু আপনারা এরকম চুবিয়ে চুবিয়ে জিনিসটাকে দিয়ে সম্পূর্ণটা যাতে একবারে চুনের জলের মধ্যে চুবে থাকে সেরকম কিন্তু আপনাদের করে নিতে হবে। এবার এটাকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে আপনারা 3 ঘন্টাও রাখতে পারেন। দেখুন 2 ঘন্টা পর ফিরে আসলাম। হাতে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা জিনিসটা শক্ত হয়ে গেছে চাল কুমড়োগুলো। চুন জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। এবারে এটাকে ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। এটাকে আমি 6 থেকে 7 বার কিন্তু কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে পরিষ্কার একটা স্বচ্ছ জল চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো মতন ধুয়ে নিতে হবে। দেখুন আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম চুনচুনে ভাব কিন্তু নেই। এবারে দেখুন কড়াই নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে জলটাকে ভালো মতন গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপরে চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু আপনাদের এইরকম ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কিন্তু এটা করলে চলবে না, তাহলে চাল কুমড়োগুলো গলে যাবে। এবারে একটা ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে দেব। তারপরে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা একটা খুন্তির সাহায্যে কিন্তু চেপে চেপে দিতে হবে। দেখুন আপনাদের আমি করে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু আপনারা চাপবেন, তাহলে এর মধ্যে থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপরে আবারও আমি কড়াইটা ওভেনে বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা। তারপরে 1 বাটি চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে জ্বালিয়ে আপনাদের আস্তে আস্তে করে এটাকে করে নিতে হবে। এভাবে 2 মিনিট করার পরেই দেখবেন চিনিটা গলে কিন্তু একদমই জল হয়ে গেছে। এরকম অবস্থায় আপনাদের কিন্তু আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে এটাকে করে নিতে হবে। নাড়াটা কিন্তু একদমই বন্ধ করবেন না, তাহলে কড়াইয়ের নিচে কিন্তু লেগে পড়বে। এবারে দেখুন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আপনারা এখানে এলাচের গুঁড়ো বা কেওড়া জল কিন্তু দিতে পারেন, যার যেটা পছন্দ হয় সেটা দেবেন। দেখুন
আমার কিন্তু সন্দেশটা পাক হয়ে এসছে। এবার এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। আর দেখুন, প্লেটটা আমি কাঁচের প্লেট নিয়েছি, আপনারা চাইলে স্টিলের প্লেটও নিতে পারেন। আপনারা যখন এটা নামাবেন না, তখন কিন্তু গরম গরম অবস্থায় আপনাদের জিনিসটা সেট করে নিতে হবে। এইভাবে যদি আপনারা ঠান্ডা করে দেন, তাহলে কিন্তু আপনাদের সন্দেশটা ভালো হবে না, এক জায়গায় জমাট বেঁধে যাবে। তার জন্য গরম অবস্থায় কিন্তু আপনাদের এটাকে যেই পাত্রেই রাখেন না কেন, এভাবে একটু সেট করে ছড়িয়ে একদম রাখতে হবে। চৌকো জিনিসে পারলে চৌকোতে রাখবেন, আর যদি না থাকে এরকমই গোল পাত্রের মধ্যে রাখতেই পারেন। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব মিনিমাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম, আমার কিন্তু এটা শক্ত হয়ে গেছে। এবারে এটাকে ছুরি চালিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি চৌকো করে কাটছি, আপনারা চাইলে বরফির শেপও দিতে পারেন অথবা গোল শেপও দিতে পারেন। যার যেটা পছন্দ সেইভাবে আপনারা কেটে নিতেই পারেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে সন্দেশগুলোকে তুলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আর কত ইজিলি কিন্তু সন্দেশগুলো উঠেও আসছে। বিশেষ এই সন্দেশটা বানানোর জন্য না লাগলো দুধ, না লাগলো মাওয়া, না লাগলো অন্য কোনো উপকরণ। চটজলদি 1-2টো উপকরণ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর এই সন্দেশ তৈরি হয়ে গেল। খেতে তো ভালো লাগে, আর অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খাওয়া যায়। আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন আর সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।